কিছু ক্লিয়ার করতে এসেছি আজকে পুরো আচ্ছা সে বাটার লাগা के एकदम পুরো তন্দুরি চিকেন एकदम বাটার তন্দুর চিকেন বানিয়ে পুরো एकदम हाड़ फाड़ छीरे दिए फेले माने कबाब में हड्डी नहीं रखेंगे कबाब में जो हड्डी बना है ना उसको भी तोड़ ताड़ के एकदम लिपटा যাই হোক দেখুন আমি যে কাজটা করি সে কাজটা হচ্ছে মানবাধিকার রক্ষা মানুষের অধিকার রক্ষা করা মানে সৎ পথে থেকে সততার সাথে যে লড়াই সেটাই হচ্ছে মানবাধিকারের রক্ষা করার লড়াই আর সেই লড়াইয়ে আপনাদেরকে অ্যাওয়্যার করাটাও আমার কাজ ঠিক আছে এর মধ্যে বেশ কয়েকটি জিনিস আপনাদেরকে জানিয়ে যাব যেগুলো বহুদিন ধরে চেপে রাখছিলাম ইন দা সেন্স দেখুন কিছু জিনিস আমাদেরকে চেপে রাখতে হয় তার কারণ সেগুলো যদি চেপে না রাখি তাহলে নির্দিষ্ট সময়ে আমরা ধামাকা কি করে দেব এবং সব কথাটা যদি আইনের ভালো আছি ভালো হ্যাঁ অনেকে অনেকে বেশ প্রচন্ড পরিমাণে আমার প্রতি অনেক কন্ট্রোভার্সি করে নিয়েছেন এই কদিন ধরে হ্যাঁ এটা একটা শিক্ষা যে শিক্ষা থেকে আপনাদেরকে দেখাবো যে আইন নিয়ে কিভাবে ছেলে খেলা করা যায় ঠিক আছে মানে আইনের অপব্যবহার এক টানা চলছে আর সেই আইনের অপব্যবহার যারা করছেন তারা বলেন কিনা এসে ওয়াইটিতে জ্ঞান দেন বড় বড় কথা বলেন অ্যাকচুয়ালি আইনটা তারাই ভাঙছেন আর তারা ভাঙছেন বিপদগামী হয়ে ভাঙছেন তাদেরকে শিক্ষা দেয়াটাই আমার কাজ একটা মানবাধিকার কর্মীর কাজ আজকে বেসিক্যালি সন্দীপের জন্য এসছি এবং সন্দীপের জন্য বেশ কয়েকটা কথা বলবো ঝামাইয়ের মুখে ঝামা ঘষে দিচ্ছে আচ্ছা সেটা একটু হালকা ফুলকা হলেও বলবো আচ্ছা এবার যেটা বলি সেটা হচ্ছে এই ওয়াইটিতে দুটো জিনিস চলে প্রথমত হচ্ছে যে আপনি একজনের কথা একরকম শুনবেন আরেকজনের কাছে গিয়ে আরেক রকম শুনবেন আরেকজনের কাছে গিয়ে আরেক রকম শুনবেন সবটাই মনে হবে বিশ্বাসযোগ্য কিন্তু আখেরে গিয়ে প্রমাণ দেখানোর পরেও দুদিন পর আপনারা ভুলে যান যে আমি যে প্রমাণটা দেখিয়েছিলাম সেই প্রমাণটা আখেরে আখেরে গিয়ে ওই প্রমাণটা ভুলে গিয়ে মিথ্যা যেটা প্রমাণ বর্তমানে চলছে সেই বর্তমানের ওপর আপনারা ভেসে ভেসে সেগুলো বিশ্বাস করেন যদি সত্যি কথা বলতে কি হ্যাপি অ্যান্ড সেফ জার্নি থ্যাংক ইউ বলছি যদি ধরুন আমি একটা কথাই বলছি ধরুন আপনি ভিউয়ার্স আপনি সামান্যতম বুদ্ধি রাখেন সামান্যতম করে যথেষ্ট বুদ্ধি রাখেন কিন্তু কি হয় আজকে একটা কথা শুনছেন কালকে আরেকটা কথা শোনার পর সেটা অরিজিনালি আপনারা ভুলে যান কেমন ভুলে যান আমি আমরা কথাই বলছি বাস্তবটা বলছি প্রীতম রিমি দিশানির কেসটাতে আমরা ঘুরে ঘুরে যখন কাজটা কমপ্লিট করলাম টোটাল কাজটা কমপ্লিট হলো আপনারা ভুলে গেছেন যে কাজটা করেছি কিন্তু আমি টোটাল পুলিশের কাছে কমপ্লেন একের পর এক পিটিশন টানা কাজ করে যাওয়া টোটাল দুপক্ষের কাছ থেকে পিটিশন পেয়েছি রিমিদের তরফ থেকেও পেয়েছিলাম প্রীতমদের তরফ থেকেও পেয়েছিলাম পরবর্তী দিনে দিশানির কাছ থেকেও পেয়েছি তাহলে সমস্ত কাজটা কমপ্লিট করলাম আমি গিয়ে আপনারা ভুলে গেলেন ভুলে গিয়ে বলছেন যে এই বলছে ধরিত্রী সোমা সীমা অর্পিতা পিমনি সবাই করেছে এখন যেটা কন্ট্রোভার্সি যেটা হচ্ছে সেটা নমিনাল কন্ট্রোভার্সি যে কন্ট্রোভার্সিটা নিয়ে কারোরই অন্তত মনে হয় না যে আর এইগুলোর মধ্যে ঢুকে নিজেদের টাইম নষ্ট করা বরবাদ করা ঠিক আছে সোমা বিউটি বলছে এসে গেছি থ্যাংক ইউ সিপ্রা দে আমাদের সব দালডিগুলো ভুলে যায় জরুরি যে কথা সেগুলো কানেই দেন আচ্ছা এবার আসি আসল কথা সেকেন্ড যে কেসটা চলছে সেটা হচ্ছে সন্দীপের কেস সন্দীপের কেসটাতেও আমি আপনাদের বলে রাখি এখানে বেশ কিছু জিনিস ওয়াইটিতে আপনাদেরকে চেপে যাওয়া হয় যে চেপে যাওয়াটাতে আপনারা ভাবেন এ যেটা বলছে এর কন্ট্রোভার্সিটা নেব ও যেটা বলছে ওরটা নেব না তারটা নেব কিছু ভিউয়ার্স আছে যারা একদম নট বায়াস তারা কিন্তু প্রত্যেকের প্রত্যেকের কথা কিন্তু শোনেন শুনে আখেরে তাদের একটা জিস্ট বার করেন তারা কিন্তু সাইলেন্ট ভিউয়ার এবং তারা বোঝেন যে যেটা সঠিক হবে সেটার দিকে আমরা যাব কিছু ভিউয়ার আছেন যারা একেবারেই চোখ বন্ধ করে ব্লাইন্ডলি সাপোর্ট করেন কাউকে যেমন আমি বলছি চুনা কি যেন নাম মেয়েটা রুনা রুনা লাইফস্টাইলকে সাপোর্ট করেন কিছু লোক জলন বুড়ি বলছেন যাকে তাকে সাপোর্ট করে টিনাকে সাপোর্ট করে কেউ সন্দীপকে সাপোর্ট করে আচ্ছা এরপর এই যে বিষয়গুলো আপনারা দেখেন ব্লাইন্ড সাপোর্টার যারা তাদেরকে বোঝাবার জন্য আমার এই লাইভটা করা নয় ব্লাইন্ড সাপোর্টারদের জন্য আমার এই লাইভটা করা নয় আমারও কিছু ব্লাইন্ড সাপোর্টার হয়েছে যারা কাদের জন্য যারা আমাদের দুর্গা বাহিনীর পক্ষে সোমাসীমা অর্পিতা ধরিত্রী পিমনি তারপর এদিকে ইপসিতা রিম্পা এদের যারা ভালোবাসেন আপনারা তাদেরও ব্লাইন্ড সাপোর্টার আছে সেই ব্লাইন্ড সাপোর্টাররা আমাকে ভালোবাসেন আমি দেখেছি ম্যাক্সিমামটাই তো আমাদের যারা আমাকে যারা পজিটিভলি যারা সাপোর্ট করেন তাদের জন্যও কিন্তু এই লাইভটা কারণ আপনাদেরকেও কোথাও ফাইট করতে হয় কোথাও গিয়ে কমেন্ট করতে হয় এবং আপনাদেরকেও লড়তে হয় অন্যান্য যারা নেগেটিভ নিউজ করে তাদের কাছে গিয়ে কমেন্ট করে তার জন্য আপডেট দিতে আমাকে মাঝে মাঝে আসতে হয় এই কদিন জেনারেলি আমি প্রচন্ড ব্যস্ত ছিলাম কাপড়ের দোকান নিয়ে জানেন এই যে মানে ইয়েতে ফোনও আসছে তার মধ্যে আমার পরীক্ষা পড়ে গেছে মানে আমি খুব ব্যস্ততার মধ্যেও আমাকে এই লাইভটা করতে হচ্ছে ডিউ টু কিছু উত্তর আপনাদেরকে দিতে হবে ইয়েস ইয়েস
তমা, বলছি বলছি, একদম একদম উত্তর দেবো, উত্তর দেবো, টু দা পয়েন্টে উত্তর দেবো। যারা লাফিয়ে নিচ্ছে তাদেরকে লাফাতে দাও, বাড়তে দাও তাদের। তার কারণ আইন নিয়ে যারা ছেলে খেলা করছে এবং একটার পর একটা টানা মিথ্যা আইন নিয়ে যারা ছেলে খেলা করছে, যারা একটার পর একটা মিথ্যা মামলা করছে, তাদেরকে প্রথম থেকেই বলেছিলাম, তখনও বলেছিলাম, এখনো বলছি, শুধরে যাও, নাহলে শুধরে দেব। শুধরে যাও, না হলে শুধরে দেব। কেমন করে শুধরাবো? এই যেমন আপনাদের ভাঙা টিন, যাকে আপনারা ভাঙা টিন বলে পরিচিতি করে রেখেছেন, টিন ভাঙা, লোহা ভাঙা, সে ভাবছে একটার পর একটা আমি কেস করে যাব, আর কেস করে যাব, আর করে যাওয়ার পর সন্দীপদেরকে এমন পিছনে ফেলবো যে কিষাণুকে কেড়ে নিয়ে আসবো। কিষাণুকে কেড়ে এনে দেখিয়ে দেবো যে আমার কতটা হিম্মত, আমার চক্রবর্তী পরিবারের কত হিম্মত। শুধু চক্রবর্তী পরিবার নয়, সাথে গামলা, হামলা, কি যেন নাম, যেন ডামলা, কি সমস্ত আছে না সব, বা দাঁত ফোগলা, সব আছে, ফোগলা ফোগলা, সবাই আছে। আমি আপনাদেরকে বহুবার বলেছি, বহুবার বলেছি, এই আইন নিয়ে ছেলে খেলাটা ততদিন পর্যন্ত মানলাম যতদিন পর্যন্ত, গামলা বলবো, চেহারাটা পুরো গামলার মতো, একদম চেহারাটা পুরো গামলার মতো, হাড়ির মতো, ঢাকনার মতো, সরার মতো, সেটা বিচার আপনারা করবেন। কিন্তু আমি যেটা বিচার করতে বসিও নি, আমি যেটা বলতে এসছি সেটা হচ্ছে, একটি মেয়ে একটি কমিউনিটি পোস্ট দিয়ে পরকিয়া করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, যেতেই পারে, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা, বেরিয়ে গেছে। পরকিয়া করার পর চলে গেল তার বাবার বাড়ি। বাবার বাড়িতে যাবার পর দীর্ঘদিন ধরে টানা সোশ্যাল মিডিয়ায় প্রচার করে গেল এক টানা যে সে একটা অন্য সম্পর্কে আছে, চল তুইও ভালো থাক, আমিও ভালো থাকি। বিরাট হিম্মত নিয়ে বেরিয়ে গেল, বিরাট। এবং হিম্মত নিয়ে বেরিয়ে যাবার পর সন্দীপদেরকে পুলিশ দিয়ে তাড়া করিয়ে রাতের পর রাত ভয় দেখিয়ে তাকে একদিনের জন্য হলেও, কিছুক্ষণের জন্য হলেও কাস্টাডিতে রেখে কিতনে আদমি থে করে বিরাট অহংকার দেখিয়ে দেওয়া হলো। তারপর কি করলো সেই মেয়েটি? এ অর্পিতা দাস, প্লিজ আপনি শুনবেন না, মুখের ভাষা শুনবেন না। পরকীয়াটা যদি আপনার মনে হয়, পরকীয়াটা যদি অ্যাডাল্টারিকে আপনার মনে হয় যদি খুব কঠিন শব্দ, তাহলে বলবো আপনার যিনি, যাকে আপনি সাপোর্ট করছেন, তিনি রাত্রের বেলায় ঘনাতে গিয়ে বিছানা কাটাচ্ছেন আরেকজনের সাথে, তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত আছে, আর আপনাদেরকে ওয়াইটিতে দেখাচ্ছে এসে সতী সাবিত্রী। হ্যাঁ, তার বাবা মা নিজের হাতে সাজিয়ে মেয়েকে পাঠাচ্ছে এক জায়গায় শুতে, আর সে হচ্ছে সতী সাবিত্রী। ঠিক আছে, সুখ, তাতেও কিছু যায় আসে যায় না, ঠিক আছে। ভিডিও আমরাও করছি, আমাদের অ্যাডভোকেটদের আমরাও পাচ্ছি, সবকিছু আমরা পাচ্ছি, ঠিক আছে, আমরাও পাচ্ছি। স্পেশাল ফ্ল্যাট করে তাকে রেখে দেওয়া হচ্ছে, তাতে সে 50 বছর সন্তান, সে অন্তত স্বামীর ঘরটা তো করে, সন্তান ফেলে তো আপনার স্বামীর সাথে থাকে না। আপনার স্বামীর সাথে থাকে তো, থাকে না তো। কাউকে আপনি বদনাম, আপনাদের কাছে বদনামটা কোনো ব্যাপার না, আমাকেই বলছেন 4 জন 5 জন 10 জন 15 জনের সঙ্গে প্রেম আছে, এই তো আপনাদের ওয়াইটি, আর একের পর এক কেস খাচ্ছে তারা। ঠিক আছে, শুনুন, আমি একটা কথা বলি, আগে নিজের মা বাবার চরিত্র বিশ্লেষণ করবেন, তারপর পর কেসে বলবেন। আগে শুনে নিন কি কি কাণ্ড করেছে, ঠিক আছে, কি কি করেছে কাণ্ড, আগে শুনে নিন। সে তারপরে 498 এর পর তারপরের মামলা গেল রিকভারি, ঠিক আছে, রিকভারিও হলো। রিকভারির দিন বালতি নিয়ে তার বাপ সন্দীপকে পেটাতে যাচ্ছে, মারতে যাচ্ছে, তার আগে সে গয়নাগাটি, তার সার্টিফিকেট, সমস্ত কিছু বার করে নিয়ে চলে গেছে, কিন্তু সন্তান নিয়ে যাবার ইচ্ছা বা মানসিকতা কোনোটা দেখায়নি। পুলিশ যেদিন তার বাড়িতে আসে, তার বাবা মাও একবারের জন্য বলেনি, তার ভিডিওটা তো দেখতে পাইনি, যে আমার নাতিটাকে একবার দেখান, আমার নাতিটাকে একবার দেখান, ঠিক আছে, দেখতে চাইনি। পুলিশ যেখানে ভিডিওতে বলছে আপনারা বাচ্চাটাকে আহ, দেখবেন না, বাচ্চাটা চাইবেন না। আমার ক্লায়েন্ট সন্দীপের আপনি কি তৃষা, আপনি কি সন্দীপের সাথে কাটিয়ে এসছেন নাকি? মানে ওর বাড়িতে জুতো পরিষ্কার করে এসছেন, না ওর বাড়িতে সারাদিন থেকে ওর ক্যারেক্টার বিশ্লেষণ করে এসছেন? ঠিক আছে, যদি করে থাকেন তাহলে প্রমাণ স্বরূপ কথা বলবেন। আর আমি যেটা দিচ্ছি, যেটা বলছি, আমার এগেইনস্টে ডিফামেশনে কেস করতে বলুন, আমি প্রমাণ দিয়ে দেবো কোর্টে, এমনিতেই প্রমাণ দিতে পার, মানে দেয়া হয়ে আছে, সন্দীপ সমস্তটা জমা করে রেখেছে, ঠিক আছে, সমস্তটা উইথ এভিডেন্স পেন ড্রাইভে করে জজ সাহেব থেকে শুরু করে সমস্ত জায়গায় দেয়া আছে। এটা এখন না, যেদিন আমি কেসটা ধরেছিলাম সেটা বলার জন্যই আজকে এসেছি। সুতরাং লাইভে আজকে আমি এমন কিছু বলবো যেটা শোনার পর আপনারা আকাশ থেকে পড়বেন। শুনে নিন আপনারা। তারপরেরটা কি হয়েছে, যেটা বলতে চাইছিলাম না, চক্রবর্তী পরিবারকে সেই জুতো পেটা করবো। ও যে বলছে না জুতো খাবার জোগাড় করে যাব, মানে পাবলিকের জুতো এক ঘাও মাটিতে পড়বে না। ওখান থেকে আসছে তো, বসিরহাট থেকে সমস্ত জিনিস আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, এক ঘা পাবলিকের জুতো মাটিতে পড়বে না। সাহস কত বড়, হ্যাঁ? দাঁড়ান দাঁড়ান, তারপরে শুনুন শুনুন, 21 তারিখে কোথায় ছিল, 20 তারিখে কোথায় ছিল, রাত্রেবেলায় বাড়ি থেকে বেরোচ্ছে, সেটারও ভিডিও পাচ্ছি, যার বাড়িতে ঢুকছে তার বাড়িতে ভেতরেও ভিডিও পাচ্ছি, রাত্রেবেলায় থাকছে সেখানে, কথাবার্তার আওয়াজ সবই পাচ্ছি আমরা, ঠিক আছে, এটুকু বলে রাখলাম। ঠিক, এর বেশি কিছু বলবো না, তারা করে যাক, আমরা যেখানে যা জানাবার
সন্দীপ নিজেই জানিয়েছিল বাচ্চাটি রিকভারির দিন সে অন্য কোথাও সরিয়ে রেখেছিল। হ্যাঁ, আপনার ক্লায়েন্টটা তো একদম কেঁদে কেঁদে মানে ভাঙা টিন তো কেঁদে কেঁদে মরে যাচ্ছিল বাচ্চার জন্য। ক্যাথা খুঁজে বেড়াচ্ছিল না, ক্যাথা। হ্যাঁ, নোংরা কথা বলছি না, এটা বাস্তব। প্রমাণগুলো যদি আপনাদের ওয়াইটিতে দিই না, আর এসে ভিডিও বানাতে পারবে না। বহুবার বলছি, এবার শোনেনি, এবার কি করেছে, তার উত্তরটা প্রত্যুত্তরটা দিয়ে যায়, তাহলে তারা একটুখানি সজাগ হয়ে যাবে। ঠিক আছে? সন্দীপের মা বাবা নাকি, আমি কি বলেছিলাম, বাচ্চা পাচারকারী। সন্দীপের মা বাবা নাকি প্রচন্ড পরিমাণে ভয় দেখিয়ে বেড়াচ্ছে। সন্দীপের মা বাবা নাকি বাচ্চাটার উপর অযত্ন করছে। সন্দীপের মা বাবা নাকি বাচ্চাটাকে চুরি করে রেখেছে। সন্দীপের মা বাবা নাকি বাচ্চাটাকে কিডন্যাপ করেছে। সন্দীপের মা বাবা নাকি বাচ্চাটার উপর, শুধু দাঁড়ান, আরো কয়েকটা জিনিস আছে, এক সেকেন্ড। কি কি আছে, কি কি আছে? ভীষণ ডেঞ্জারাস, সন্দীপের মা বাবা নাকি ভীষণ ডেঞ্জারাস। ঠিক আছে? আর সন্দীপের মা বাবা নাকি প্রচন্ড মানে তারা ইনফ্লুয়েন্স খাটায় সমাজে, তাদের প্রচুর ইনফ্লুয়েন্স। বড় বড় সব নেতা মন্ত্রী ধরে বসে আছে, ইনফ্লুয়েন্স খাটায়। ঠিক আছে? সন্দীপরা নাকি প্রচন্ড পরিমাণে থ্রেট করে যাচ্ছে কাউকে। তাহলে সন্দীপকে ডিভোর্স মামলা ফাইল, যখন ডাইভোর্স মামলা ফাইল, তারপরে সেকেন্ড টাইম পাঠানোর পরেও, পাঠানোর পরেও যখন সন্দীপ ডাইভোর্সটা দিতে চায়নি, সন্দীপের কাছে কেন 20 লাখ টাকা ডিমান্ড করা হয়েছে? আজকে শুনে নিন। এই যত কিছু খেলা চলছে, কাকলিশান, থ্যাংক ইউ। অ্যাওয়ার্ড পাবার মতো, অ্যাওয়ার্ড পাবার নয়, আমার অ্যাটিচিউড এরকমই, একটু ভুল দেখছেন, আমি কাউকে ডরাই না। যেটা বলছিলাম, 20 লাখ টাকা নেবে গামলার সঙ্গে হামলা, আর ডামলা আর চক্রবর্তী দেয়াচ্ছি তোদেরকে 20 লাখ। হুম। আরে সন্দীপ, নটায়, ডট নটায়, আমি 8:30 পর্যন্ত, সাড়ে, হ্যাঁ, 8টা বাজছে, হার্ডলি হাফ এন আওয়ার, তারপর তাড়াতাড়ি খেয়ে নেবো। কেন? বল রাত্রেই পাঠাতে। দাঁড়া 1 মিনিট। নতুন বাহানা তারপর থেকেই শুরু হয়েছে, 20 লাখ টাকার ডিমান্ড ছিল এই ডাইভোর্সটা দেওয়ার জন্য। সন্দীপ দিতে পারবে না। কেন দেবে সন্দীপ? যা, যে পরকিয়া করে বেরিয়ে গেছে, যার কোনো বাচ্চার দরকার ছিল না, সে একের পর এক কেস করে যাচ্ছে 20 লাখ টাকা নেবে বলে। আর নিজে গিয়ে অন্য সম্পর্কে লিপ্ত হয়ে থাকার পর তার বউ, এলাকার লোকের কাছে তার বউ সেজে থেকে ইল্লিগালি ভাবে, তারপরে দুটো তিনটে ভোটার কার্ড বানিয়ে ইল্লিগালি ভাবে তার বউ সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছে, এলাকার লোক দেখতে পাচ্ছে, দুনিয়ার লোক দেখতে পাচ্ছে। এবার কোর্টের সামনে প্রমাণটা করার দায়িত্ব তো আমাদের। কোর্টের সামনে প্রমাণ করার দায়িত্ব আমাদের। আর সেই প্রমাণ করার জন্য প্রত্যেকটা জায়গায় সবকিছু পাঠানো হচ্ছে। এখন কোনো কিছু বলবো না। আর 20 লাখ টাকা কেন? 20টা টাকাও সন্দীপ দেবে না। ওই যে 5 লাখ টাকাটা ওই ওর নামে করা ছিল, সেই 5 লাখ টাকাটাই পাবে, এর বেশি। কারণ ছেলের টাকা ছিল, ওর নামেই রাখা ছিল। ঠিক আছে? সন্দীপ তো বোকা, টাকাটা তো ওর নামেই রেখেছে। ঠিক আছে? মানে আপনাদের এর থেকে শিক্ষা নেওয়া উচিত যে টাকার জন্য কতটা নিচে নামতে পারে এরা। ভীষণ ভীষণ লোভী। 20 লাখ টাকা হচ্ছে ওদের ডিমান্ড। টাকা দাও তবে ডাইভোর্স দেবো। ভাই টাকা তো তোদের দেবো তো নাই। তুলিকা মজুমদার, বানিয়ে বানিয়ে কথা বলছি, আর আমি যদি কথা উল্টো পাল্টা বলে থাকি তো সেটা আউট অফ দা কোর্ট বুঝে নেবো বা কোর্টের মধ্যে বুঝে নেবো। ঠিক আছে? অ্যাডাল্টারি করে বাচ্চাটাকে কোথায় রাখবে সেটা আগে ডিসিশন নিই, তারপরে তো অনেক কিছু করবে। আর আরেকটা কথা বলে রাখি, যেটা বলেছিলাম না মিথ্যা মামলার কথা, একবার হাইকোর্ট একবার লোয়ার কোর্ট, ওই কেসই হবে। সন্দীপদের নামে একের পর এক বানিয়ে মিথ্যা কথা বলার জন্য না, পাবলিককে জাগানো দরকার আমাদের। পাবলিককে জাগানো দরকার, কারণ সন্দীপের বাড়ির আশেপাশের লোকেরা প্রত্যেকে জেগে গেছে। এবার তাদের জাগাবার জন্য আমাদের আশা, যারা মায়া দাস, না না, আগে উত্তরটাও দিতে হবে, অপোনেন্টের উত্তরটা তো দিতেই হবে, না দিলে হবে? তারা তো ভুল পথে আছে, তাদেরকে সঠিক পয়সা, একদম 20 পয়সা না, 20টা লাথি, পাবলিকের ঝাঁটা জুতো এরপর দরকার এদের। এনা সেনগুপ্ত, সন্দীপ তো খুব খারাপ। তাহলে সন্দীপের টাকাটা খুব পছন্দের। সন্দীপ যখন থেকে বলেছিল আমি ডাইভোর্স দেব না, টাকা দেব না, আর সেই টাকাটা নিয়ে ও, সন্দীপের টাকাটা হচ্ছে প্রিয়। কেন? সন্দীপের মা অত্যাচার করেছে নাকি সন্দীপের বাবা, ও ধরতে গেছিল বৌমাকে, তো সন্দীপরা তোর জীবনেও বাড়িতে ঢোকাবে না। কারণ কেন ঢোকাবে না? একের পর এক মিথ্যা মামলা করে গেছে, এখন আবার বাচ্চা চুরির মামলা, মানে বাচ্চা পাচারের মামলা। আর তাতে আমাদের কিচ্ছু যায় আসে যায় না, বাচ্চা পাচারের মামলাই কর, আর বাচ্চা চুরিরও মামলা কর, আর যাই কর।
ঠিক আছে? তুই যতটা পারবি নিচে নাম, তার থেকে তোদেরকে একটা কথা জানিয়ে যাই, চক্রবর্তী পরিবারকে ওই টাকাটা দিয়ে, আর চক্রবর্তীর সাথে ওই যে গোটা কত ওই ফোগলা মাতাল মধু মাতালদেরকে টাকাটা দিয়ে, মধু মাতালদেরকে টাকাটা সন্দীপ নিশ্চয় দেবে না। সেই টাকাটা থাকলে সন্দীপের ছেলের লাইফে কাজে দেবে, টাকা এক পয়সা দেবে না, কারণ স্ব ইচ্ছায় বেরিয়ে গেছে। স্ব ইচ্ছায় বেরিয়ে যাওয়ার পর তার স্ব ইচ্ছায় কমিউনিটি পোস্ট, স্ব ইচ্ছায়, ঠিক আছে? সুস্মিতা চক্রবর্তী একদম একদম 20 লাখ টাকা লাগবে, ঠিক আছে? এই 20 লাখ টাকার জন্য যারা যারা ভাগ চাইছে, হতে পারে চুনা ভাগ পাবে, হতে পারে জলনবুড়ি ভাগ পাবে, হতে পারে মরকট ভাগ পাবে, তাদের টাকার নেশা আছে, কারণ এরা তো টাকার জন্য ওদেরকে লাগিয়ে রেখেছে। সন্দীপ টাকা দেবে না, সন্দীপ টাকাও দেবে না। আর এই যুদ্ধ কন্টিনিউয়াসলি কোর্টে তো চলবেই, সাথে ওয়াইটিতে এসে আপনাদের চক্ষু খুলে দিয়ে যাব, চক্ষুটা খুলে দিয়ে যাব যে একটা কথা আপনারা মন দিয়ে শুনে নিন, মিথ্যা মামলা করলেই আর মিথ্যা সমন জারি করলেই বা সমন ইস্যু করলেও, নোটিশ হোল্ড করিয়ে রেখে সমন ইস্যু করলেও কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। তার কারণ অনেক কিছু এখানে এখন আমি বলতে পারবো না, এটুকু বলে রাখলাম, ভাই টাই টাই ফুস, তোরা যা পারবি করে দেখা, ঠিক আছে? যা পারবি করে দেখার আমাদের যদি ক্ষমতা থাকে, তাহলে আমরা তোদেরকে দেখিয়ে দেবো, ওই ওয়াইটির মানুষকে শিখিয়ে দেবো যে আইনটা স্বামী স্ত্রী উভয়ের পক্ষেই ইকুয়াল, মানে দুটোই সমান। যে এক পক্ষ আইন নিয়ে খেলবো আর আরেক পক্ষ মজা নেবে, এটা তো হতে পারে না। কারণ একের পর এক, একের পর এক, দিনের পর দিন, রাতের পর রাত, রাতের পর রাত গামলা ফোকলা সব শাস্তি হবে, শাস্তির ব্যবস্থা নিশ্চিত করবো। একটু অপেক্ষা করছিলাম আমরা, অপেক্ষার ফল মিঠা হয়েছে। এখানে লিখুন আপনারা জাস্টিস, আপনারা কি সত্যি যদি চান কিষাণুর জন্য, তাহলে লিখবেন জাস্টিস ফর কিষাণু, বা কিষাণুর পাশে যদি থাকেন তাহলে লিখবেন ইয়েস আমরা কিষাণুর পাশে আছি। আপনি ভিউয়ার্স দেখেই সম্মান করেন না। ভাই আমি কোনো ভিউয়ার্সের নামে কোনো কমিউনিটি পোস্টও দিই না, ভিউয়ারদের গালাগালিও করি না, ভিউয়ারদের কি কথাও বলি না, কিন্তু ভিউয়াররা যদি নোংরা কথা বলে তার উত্তরটা প্রত্যুত্তরটা আমার কাছ থেকে একটু স্ট্রংই পাবে। ইয়েস লিখবেন, তবেই জানবো যে হ্যাঁ আপনারা কিষাণুর পাশে আছেন। যাই হোক, এখন কথা হচ্ছে 20 লাখ টাকা দিলে এই মামলা সেটেলমেন্ট হবে, আর এই মামলাতে সন্দীপ একটা টাকাও দেবে না, একটা টাকাও দিতে পারবে না। যে 5 লাখ টাকা ছিল বাচ্চাটার নামে, সেটা যদি তার মানে কি বলবো, নির্লজ্জ বেহায়ারা তো তুলে নিয়েছে কি নেয়নি সেটা আমাদের জানার দরকার নেই, তাদের নামে সেই টাকাটা বড় জোর সে পাবে, এর বেশি এক পয়সা সন্দীপরা দেবে না। আহ একজন যেন কি লিখলেন, পরকিয়া করতে বেরিয়ে গিয়ে আবার উল্টে সন্দীপকে দোষারোপ করছে, হাস্যকর। সব থেকে বড় কথা এখানে শুনুন, দুটো জিনিস চলছে, দুটো জিনিস চলছে। সেটা হচ্ছে ব্যাক গিয়ারে যারা সাপোর্ট দিচ্ছে বসে, ব্যাক গিয়ারে যারা সাপোর্ট দিচ্ছে বসে, জাস্টিস ফর কিষাণু, একদম থ্যাংক ইউ। একজন কি লিখেছেন, দাঁড়ান আমি তার উত্তরটা না দিতে পেরে চলে গেল বেরিয়ে, খুব ভালো কথা লিখেছিলেন যে বিচার তো করতে হবে। আপনি এখানে কি বলছেন? আরে আমি এখানে এটা জানাবো না, চক্রবর্তী পরিবারের মুখোশ খুলবো না, এটাই তো অ্যাওয়ারনেস, যে একটার পর একটা মিথ্যা মামলা করে যাবে, ছেলেরা জানবে না যে তাদের পক্ষে কি আছে, ছেলেরা জানবে না যে তাদের আইন এখন আছে, তারাও বারবার শিকার হবে আইনের, এটা তো হতে পারে না, তাই না? সোমা দত্ত, আমার শুধু চোখের প্রবলেম নেই, আমার পুরো মাথাটা বাদ দিয়ে পুরো শরীরটাতেই প্রবলেম আছে। ম্যাডাম আপনাকে স্যালিউট, থ্যাংক ইউ। এবার বলি, রাতের বেলায় বাইকে চেপে ঘনাতে যাওয়ার সময় আমরা যে ভিডিও করছি, তুলিকা আপনি 4 বছর দেখতে পারেন, আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি দেখছেন, আর আমরা প্রমাণ নিয়ে কাজ করছি। আপনারা ওয়াইটি দেখছেন, ওয়াইটি জগৎ দেখছেন, আর আমরা প্রমাণ দেখছি। ঠিক আছে, একটা মেয়ে পরকিয়া করতে পারে, পরকিয়া করতে পারে, সে চলে যেতে পারে, তার বাচ্চার দরকার নেই, সবই ঠিক। কিন্তু এখন যেটা তৈরি হয়েছে, এখন যেটা এসছে, সেটা কি বলুন তো? এটা একটা এই লেভেলে নিয়ে যাওয়া যে সন্দীপকে সব দিক থেকে শেষ করে দেব, উপরন্তু টাকাও নেব, বাচ্চাও নেব, আর সেই বাচ্চাটার ভবিষ্যৎটা নষ্ট করব। তার কারণ একটা মাতালের সাথে, যে রাত্রেবেলায় মদ খেয়ে সঙ্গীতা চক্রবর্তীকে শুধু গাল দেয় না, দুনিয়ার শুধু লোককে গাল দেয়, সাথে করে তার সাথে রাত কাটায়, রাত্রে রাতে ঘুরে বেড়ায়, সব করে, ঠিক আছে? চক্রবর্তী পরিবার ভেবে নিয়েছে আমরা সমাজে বাস করব, লোক সমাজে বাস করব, আর এইটা দিয়ে আমরা গেম খেলবো। সেই গেমটা আমরা খেলতে দেব না, যার জন্যই আজকে ওয়াইটিতে আসা। কে দুটো কেস উইথড্র করেছে? কোনো কেস উইথড্র হয়নি, একটি কেসই উইথড্র হয়েছে, না জেনে সবই এক ফালতু বোকা ছেলে, কোনো কেস উইথড্র হয়নি। কে ফালতু কথা বলো তোমরা, না জেনে কথা বলো কেন? একটা কেস উইথড্র হয়েছে, সেটা প্রথম দিনে, সে আমরা যখন করার দরকার ছিল, যে মামলাটা ভুল মামলা ছিল, মামলাটা যে যে মতে বিয়ে হয়েছিল তার অপোনেন্ট মতে মামলাটা ফাইল করানো ছিল, ব্যাস এই জন্য মামলাটার ভুল থাকার জন্য মামলাটা উইথড্র করে নিয়েছি। এত অপদার্থ মা, এক অপদার্থ মা শুধু নয়, এর পিছনে একটা বড় চক্রান্ত আছে। সেই চক্রান্তটা হচ্ছে 20 লাখ টাকা।
এই পরিবারটা হচ্ছে টাকার ভিখারি, অর্থলোভী, নোংরা, চরমতম নোংরা। এদেরকে দেখা বন্ধ করুন। আর যেখানে পাবেন পাবলিক সমাজে দেখলেই এদেরকে চিহ্নিত করুন, কারণ এরা টাকার জন্য এই সমস্ত কাণ্ড করে যাচ্ছে। টাকার জন্য এই সমস্ত কাণ্ড করে যাচ্ছে। এই পরিবারটার কাজ হচ্ছে একটার পর একটা ওয়াইটি চ্যানেল খুলে, ঠিক আছে, একের পর এক ওয়াইটিতে চ্যানেল খুলে নিজেদের ওই বিশাল বড় হেলিব্রিটি বানিয়ে রেখেছে, নিজের ওই গামলামুখীকে হেলিব্রিটি, যেটি টাকার নেশায়, সেই টাকার নেশাটিকে সামনে রেখে দিয়ে একের পর এক নোংরা গেম খেলে যাচ্ছে, আর বাড়িতে বসে ওই ফোগলা আর গামলাকে খাওয়াচ্ছে। আর এইখান থেকে বসে ভিডিও বানাতে বললাম, 20 তারিখে রাত্রে কোথায় ছিলি, 21 তারিখে রাত্রে কোথায় ছিলি, প্রমাণ নিবি, ভিডিও দেখবি, তোর পাশের বাড়ির লোক, তোদের বাড়ির সামনের বাড়ির লোক, সামনের বাড়ির লোক, দেখ পাঠিয়েছে ভিডিও, দেখে নে। 1 সেকেন্ড, নাম্বারটা দেখানো গেলে তো মুশকিল আছে, আবার তোরা কল করবি তাকে। যাই হোক, এক ভিডিও পাঠিয়ে দিচ্ছে, যখন ঢুকছিস তখনকার ভিডিও দিচ্ছে রাত্রেবেলার, ঠিক আছে, এই যে রাত্রে ঢুকছে সেই ভিডিও করে দিচ্ছে, আবার সকালে বেরোচ্ছিস সে ভিডিও আমাদের কাছে চলে আসছে, ঠিক আছে, এটুকু বলে রাখলাম। আরেকটা কথা বলে রাখি, এরপরে কিন্তু ওগুলোও ছেড়ে দেবো, কারণ আমার কোনো অসুবিধা নেই। নোংরা পথে এগোচ্ছিস, বারবার বলে রাখছি, বলেছিলাম শুনিসনি। 20 লাখ টাকা নিবি না? টাকা, সন্দীপের টাকা, সন্দীপের টাকা, সন্দীপের বাচ্চা নেবে, ঠিক আছে, বাচ্চাটার জন্য সে ডিমান্ড করতে পারে, ঠিক আছে, বাচ্চাটার জন্য ডিমান্ড করতে পারে। হুম। হবে হবে, এখনো সব কথা বলা বলা যাবে না রাজশ্রী, ভিডিওটা দেখান ঠিক টাইমে, ঠিক টাইমে, কারণ কোর্টেতে আমরা সাবমিশন দিয়েছি। সেই সাবমিশনে এটুকু বলতে পারি, আজকে নয়, জজ সাহেবের কাছে পৌঁছে গেছে 9 মাস আগে পৌঁছে গেছে, এটুকু বলতে, 9 মাস নয়, সরি, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 5 মাস হলো, 5 মাস আগে পাঠানো আছে, 5 মাস, 5 মাস না না, 24/4 কবে পাঠিয়েছি এটা? সন্দীপ ওই একদিন দেখাচ্ছিল না আপনাদের, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, কবে পাঠিয়েছি বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, 3rd মেতে পাঠানো আছে, 3rd মে, 3rd মে। কারোর পরকিয়া নিয়ে আমার কিচ্ছু বলার নেই, পরকিয়া করতেই পারে, করুক, তাতে কিছু যায় আসে যায় না। এদের উদ্দেশ্যটা একটাই, 20 লাখ টাকা, টাকার কাছে এরা, টাকার জন্য এরা পাগলা ঘোড়া খেপেছে, তাই আমাদেরকে বন্দুক ছুড়ে মারতে হবে, ঠিক আছে। আর আপনাদেরকেও দিতে হবে, পাবলিককে, যাদেরকে জানানো দরকার ছিল, একে একে এসে আপনাদেরকে না জানালে আমরা কিন্তু ক্লিয়ার থাকতে পারবো না যে কি আমি করতে চলেছি বা কি করছি। একের পর এক আপডেট আপনাদেরকে দিয়ে দেবো। আবার আমি আপনাদেরকে এই সন্দীপ নিয়ে এটুকু বলে রাখি, আপডেট দিয়ে দেবো কদিনের মধ্যেই, আবার কয়েকটি আপডেট আপনাদেরকে দিয়ে দেবো। আর তার মধ্যে আরেকটা কথা বলে রেখে যাই, সেটা হচ্ছে যে আজকে এইটুকু রাখছি, তার কারণ খুব বেশিক্ষণ আমি কিন্তু ওয়াইটিতে থাকতে পারছি না। দিদি ভিডিওটা দেখেন, কিসের, কার ভিডিও? সন্দীপের বাবাকে নিয়ে বাজে কথা বলেছে তো, হ্যাঁ হ্যাঁ, অনেক বাজে কথা বলছে, সন্দীপের বাবা মাকে নিয়ে বাজে কথা বলছে, হচ্ছে ভালো কথা। সন্দীপের বাবা মা খারাপ, আমি তাতে কোনো, তাদেরও কন্টেন্ট তারা বলছে, আমিও তার বাবা মাকে বলছি, তারা বলছে এখানে 6 মাসে ওই 20 লাখ তুলে নেবে প্রমোশন আর ভিডিও করে। আমাদের গামলা দিদি, আপনার ক্লায়েন্ট কি করে কেসের খরচা চলবে ভাবুন। ওই বছরে চুরি করা চ্যানেল থেকে একটাও প্রমোশন আসলো না, ছি ছি ছি। ভাই, কার প্রমোশনাল ভিডিও আসবে, কে প্রমোশন করবে, কার ভিডিও কেমন চলবে, সেই দায়িত্ব কোনো আমারও নেই। সেই দায়িত্ব সন্দীপের আছে, সন্দীপকে গিয়ে ওগুলো বলবে না কার প্রমোশনাল ভিডিও আসছে কি আসছে না, আর কে কত বড় হেলিব্রিটি আপনাদের কাছে, সেই হেলিব্রিটি নিয়ে আপনারা থাকুন, তাতে সন্দীপের কিছু যায় আসে যায় না, আর আমারও কিছু যায় আসে যায় না, আর আমাদের টিমেরও কারো কিছু যায় আসে যায় না। শুধু এটুকু বলবো, না বিলু, একদম ডিভোর্স হলে নিশ্চয়ই পেতে পারি, টাকা পাওয়ার একটা জায়গা থাকে, ডেফিনেটলি একটা জায়গা থাকে। 5 লাখ টাকা তো আছে ওর নামে, আর সে তো স্বইচ্ছায় বেরিয়ে গেছে, স্বইচ্ছায় বেরিয়ে গিয়ে দীর্ঘদিন ধরে ওয়াইটিতে পুরোনো ভিডিওগুলো খুলুন, তাহলে বলবে তুই তোর মতো করে ভালো থাক, আমি আমার মতো করে ভালো থাকি। আমি নিজে ডাইভোর্স মামলা ফাইল করেছি, আমি তোর কাছ থেকে মুক্তি চাই বলে। হঠাৎ করে ডাইভোর্সের লাস্ট ফাইনাল যখন হবে, সেই সময় সন্দীপ যখন বললো যে না আমি ডিভোর্স দিতে চাই না, মানে আমি আমার বউকে চাই, মানে চেয়েছে সন্দীপ, এখনো চেয়েছিল কি না জানি না, কিন্তু তখন চেয়েছিল যখন, তখন থেকেই ওই একটাই পথে আলোচনা, সেটা হচ্ছে টাকা। এখন লাস্ট একটাই বক্তব্য, কত টাকা দেবে, 20 লাখ দেবে তবে আমরা ডিভোর্স দেবো, মানে তাদের বক্তব্যটাই ছিল, আমি এতদিন ধরে আপনাদেরকে বলিনি, তাদের বক্তব্যটাই ছিল 20 লাখ টাকা দিলেই তারা ডিভোর্সটা দেবে। কেন দেবে সন্দীপ, কেন দেবে, কেন দেবে, ছেলের দেখাশোনার জন্য, নাকি ওদের দুজনের ভালো লাইফ লিড করার জন্য দেবে, গামলা আর ফোকলার ভালো লাইফ লিড করার জন্য দেবে? হ্যাঁ, গামলা আর ফোকলার লাইফটা ভালো করে যাতে করে চলে সেই জন্য দেবে, তাই তো? ছি 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 ছি।
মানে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? আইনকে নিয়ে ছেলে খেলা চলছে এটা? একদম মল্লিকা দেবনাথ এরা মানে সত্যি কথা বলতে কি এরা টোটালটাই কন্ট্রোভার্সি ছুড়ে রেখেছে। তার কারণ হচ্ছে কন্ট্রোভার্সি ছড়ার জন্যই তোর ভিউজ হচ্ছে। ওখানে দেখতে যাচ্ছে লোকে। কখন গামলাকে দেখা যাচ্ছে, ফোগলাকে দেখা যাচ্ছে, কখন ফোগলাকে গামলাকে দেখা যাচ্ছে। আরে ফোগলাকে গামলাকে দেখার জন্য একদিন গেলেই তো হয়, গেলেই তো দেখতে পাওয়া যাবে ওখানে। আর লোকাল লোকেদের তো বলছি এই তো ভিডিও দিয়ে দিচ্ছে, বাড়ি হাট পর্যন্ত চলে আসছে, এমনকি ফ্ল্যাটের মাস্টারের ডিটেলস। মজা খুব ভালো লাগে লাইভ গুলো দেখে, চালিয়ে যান। আজ অব্দি কত রিয়েল দর্শক ওঠে আপনার লাইভ ভিডিওতে, ওই দালাল ক্রিয়েটার গুলো বাদে দেখি। ভাই আমি কে উঠলো কে থাকলো কে গেল, এই ওয়াইটির জগৎ নিয়ে আমার চিন্তা ভাবনা নেই। আমার কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে একটা কাজ, কন্ট্রোভার্সি যেটা চলছে সেটা হচ্ছে নোংরা পথে আইনকে নিয়ে ছেলে খেলা চলছে, আর টাকার নেশায় যে ভিউজ চলছে সেটা বন্ধ করব, এটা প্রতিজ্ঞাবদ্ধ। ঠিক আছে? আর কিষাণু দাদু ঠাকুমা চোর, চিটিংবাজ, জোচ্চোর। হ্যাঁ, রেডি হয়েছে, রেডি হয়ে যাও। আমার খাবারটা রেডি করে নিতে বল, মাকে বলো আমার খাবারটা রেডি। ওকে। আসলে সৌভিক বলছিল যে ও 20 লাখ টাকার ভাগ পাবে। হ্যাঁ, 20 লাখ টাকার ভাগ পাবে, ও পাবে তো, একদম একদম। আচ্ছা রত্নম, আপনি কিছু জানেন না, আপনার পাওয়ার বার্থ রাইট নিয়ে কথা চালিয়ে যান ম্যাডাম, নিয়ে কথা চালিয়ে যান। বার্থ রাইট নিয়ে এখানে নোংরা কথা বললে উত্তর পাবি ভাই, মুখ এটা। আমি একটা কথাই বুঝি ভাই, টিট ফর ট্যাট। বার্থ রাইট নিয়ে যদি আমার আমার দিকে আঙুল ওঠে, একটা আঙুল যদি আমার দিকে ওঠে, আমিও 4টে আঙুল ওই দিকে ঘুরিয়ে দেবো, এটুকু বলতে পারি। শুনুন, এখানে কন্ট্রোভার্সিটা না এমন লেভেলে নিয়ে গেছেন আপনারা, যেখানে লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সবাই সবকিছু ভুলে গিয়ে এমন একটা সাপোর্ট করছেন আপনারা, বা এমন একটা নোংরা পরিস্থিতি তৈরি করছেন যার বাস্তব চিত্রটা আপনাদের সামনে মাঝে মাঝে আমাকে তুলে ধরতে হবে। কারণ এখানে কিছু ভিউয়ার আছে যারা সব জায়গায় যায়, তাদেরও উত্তর দেওয়ার জায়গা রাখতে হবে যে হ্যাঁ, মামলার কপি আমাদের কাছে এসে পৌঁছেছে, পৌঁছেছে। এবং আপনাদেরকে যেটা বলেছিলাম যে সন্দীপের বাবা মা নাকি বাচ্চা পাচারকারী, তারা নাকি এত পরিমাণ ডেঞ্জারাস, তারা নাকি থার্ড ক্যাটাগরি, তারা নাকি লোককে ভয় তাদেরকে নাকি এত ভয় দেখাচ্ছে চক্রবর্তী পরিবারকে। আর চক্রবর্তী পরিবার তার বাড়িতে ঢুকেই তাকে মেরে এসছে, তার বাড়িতে ঢুকেই তাদের গায়ে হাত তুলে এসছে। তাই তারা নাকি এতটা মানে ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, তারা সমাজে এত পরিমাণে তারা পাওয়ারফুল পার্সন, তাই জিন্দগি ভর তারা খালি অত্যাচারই সহ্য করে যাবে। এটাই হচ্ছে আপনাদের ল, তাই তো? এটাই ল, এটাই ল, যে একটা ছেলে একের পর এক টানা মিথ্যা মামলা তার নামে করা যাবে, আর সেই মিথ্যা মামলাগুলো তারা গিয়ে জামিন নেবে, বা তারা গিয়ে চ্যালেঞ্জ করে যাবে এক টানা। পয়সা, এক পয়সা পাবে না, এক পয়সা দেয়া হবে না। সন্দীপকে বলেই দিয়েছি, যদি সন্দীপ এক পয়সা বার করেছে, তো সন্দীপের এদিক কি আমাদের ওদিক। সৌভিকের নামের খুব জ্বালা, তাই খুব হিংসা হয়। আচ্ছা, জাস্টিস ফর নোংরা গুলো, নোংরা বদমাসটাকে সাপোর্ট করতে চলে এসেছে। হ্যাঁ, দেখ কিছু তো সাপোর্টার থাকবে, অন্ধ সাপোর্টার তো কিছু থাকবেই, যারা এই অন্ধের মতো করে সাপোর্ট করার জন্যেই, ঠিক আছে, তাদের জন্যই তো আমাকে আসতে হচ্ছে ওয়াইটিতে মাঝে মাঝে। আরেকটা কথা হচ্ছে যে আম, আহ, দেখুন, প্রমাণ আমরা কোর্টের কাছে দিচ্ছি, আমি যেগুলো বলছি সেগুলো কোর্টের কাছে জমা করা হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। সুতরাং 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 না না, কোনো টাকা দেবো না প্রিয়াঙ্কা, একদম না। পাবলিকের উচিত, মর্কট নাকি আপনার জন্য কি ব্যবস্থা করেছে বলছে ভিডিওতে। আবে দূর, দূর, সাইকো মর্কট, ওই মানে কি সমস্ত সব হিড়িম্বা গিরিম্বা সব আছে, কাঁচকলা ঘোড়া টিম। একটা কিছু পাঠা, একটা কপি পাঠিয়ে বলুক এটা করেছি, অ্যাটলিস্ট এখনো পর্যন্ত তো কিছু করে বলবে। ও সৌভিক টিনার খিদে মেটাতে যায়। আচ্ছা, এই যে ছিচি, বাজে কথা, বাজে কথা। ফোগলা ফোগলা সব চলছে এলাকায়, সবাই দেখতে পাচ্ছে, ঘুরছে ফেরা, তার বাড়ির লোকই ইনফরমেশন আমাদের দিয়ে দিচ্ছে। একদম একদম। এখন ঘটনা হচ্ছে কি বলুন তো, যার যেমন অ্যাডভোকেট, অ্যাডভোকেটরা ভাবছে সব জিনিসটা তো আর কোর্টে প্রমাণ করা যাবে না জজ সাহেবের সামনে। আমরা তো বাইকে ঘুরছি, আমরা তো ঘুরতে যাচ্ছি অন্য জায়গায়, আমরা তো ঘরে বসে খাচ্ছি, সুন্দর করে আলোচনা করছি, একই ঘরে মেয়ে জামাই আদর করছি, সবকিছু আমরা চালিয়ে যাচ্ছি। সাথে সাথে টাকার লড়াইটাও চালিয়ে যাচ্ছি, ভিউজও হচ্ছে। কন্ট্রোভার্সি থাকলে ভিউজ হবে, আর ভিউজ হলে হেলিব্রিটি হয়ে গেছে মেয়ে, তার টাকাতে ফুর্তিও হচ্ছে, ভাই বোন বাবা মা সবাই মিলে। ঠিক আছে? তো সবই যখন চলছে ভালো ব্যবস্থায়, জজ সাহেবের সামনে তো প্রমাণ করা যাবে না যে আমরা এগুলো করছি। তাই আপনাদেরকে বললাম
যেদিন লাইভ করব, অন লাইভ করব একটা জিনিস, সেদিন আপনারা লক্ষ্য রাখবেন, ঠিক আছে? সেটা আমরা দেখাবো, এখন কিছু বলবো না। এবার গেল আপনাদের এই বিষয়ে কথা বলার জন্য, এই টপিকটা নিয়ে বলা যে এত পরিমাণে প্রত্যেকটা চক্রবর্তী পরিবারের মানুষ উদ্গ্রীব হয়ে আছে, ঠিক আছে, যে সন্দীপদের শাস্তি, কিসের জন্য শাস্তি দেবে? কি করেছে সন্দীপরা? একদম ওদের দেখা বন্ধ করুন, ওদের দেখা বন্ধ করুন, ওদেরকে মানে ইগনোর করুন। নোংরা, একদম নোংরা, থার্ড ক্লাস নোংরা। হ্যাঁ রে টিনা, তুই নাকি বিশাল বড় সেলিব্রিটি, হ্যাঁ? জুতোর বাড়িটা খাবি পাবলিকের, অপেক্ষা কর। হ্যাঁ, জুতোর বাড়ি খাবি, পাবলিকের কাছে জুতো খাবি, জুতো। কারণ এই এই আইনের জুতোটাও দেবো, সাথে পাবলিকের জুতোও পড়বে তোর ওপর। কেন পড়বে? কারণ এক টানা আইন নিয়ে ছেলে খেলা করে যাচ্ছিস, আর তোকে বাঁচাতে আসবে ব্যাঙ্গালোর থেকে কিছু লোক। ও সেই অপেক্ষায় থাক তুই, সেই অপেক্ষায় থাক তুই। যেটা করতে বলেছি সেটা আইনের পথে গিয়েও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নোংরা খেলায় মত্ত হয়েছিস, আর এক গাদা বাজে লোকজনের পাল্লায় পড়েছিস, টাকার পর টাকা খরচা করেছিস, আর একের পর এক টানা নোংরা খেলায় মত্ত হয়েছিস। আর ভাবছিস গোটা কত টাকার ভাগবে সন্দীপদেরকে পথে বসিয়ে ভিখারি সাজাবি, আর ভাবছিস ছেলেটাকে অত সহজ। লড়াই যখন আছি, এই লড়াইয়ের শেষ দেখেই ছাড়বো, আর শেষ পথেই তোদেরকেও শেষ করবো, এটুকু বলে রাখলাম। তার কারণ ওই যে বলছিস না ভয় দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, তার কারণ তার অনেক আগে থেকে আমরা ইনফরমেশন দিয়ে রেখেছি, আর প্রত্যেকটা জিনিস আমরা আইনের পথেই হেঁটেছি। এখনো তো ওয়াইটিতে কিছু দেখায়নি, দেখানোর সময় ঠিক দেখাবো। কারণ যেদিন কোর্টে ওই সাবমিশনটা আছে, সাবমিশনের সাথে সাথেই আমরা সেই দিনই ফ্ল্যাশ আউট করে দেবো, যাতে পাবলিককে যতদিন তুই বোকা বানিয়ে রেখেছিস, যাকে আড়াল করে রেখে রেখে ভিডিও করেছিস, তাকে সামনে এনে দেখিয়ে দেবো যে তুই এখনো কি নোংরা চক্রান্ত আর কি নোংরা পথে এগোচ্ছিস আর চলছিস। ঠিক আছে, তোর সেই দিনের ক্যারেক্টারটা খুলে দেবো, আর কদিনের মধ্যে, সেটা কদিন সময়ের অপেক্ষা। থামিস নি, একের পর এক চালিয়ে যাচ্ছিস, আর আমরাও প্রস্তুত আছি, আমরাও প্রস্তুত আছি, এটুকু তোকে বলে রাখলাম। তুই যা পারবি করে নে, তোর অ্যাডভোকেটদের যতদূর ক্ষমতা আছে করে নে, তারপরের পথটা আমরাই যাবো, এটুকু বলে রাখলাম।